কত রূপ যে দেখলাম, এটা আমার এক বদন দিয়ে আমি তোদের কাছে বর্ণনা করে শেষ করতে পারবো না। আমার সখীরা বলল, রাধে বেশ ভালো কথা, তোকে বলতে হবে না। তবে গোবিন্দকে, যাকে তুই মনোপ্রাণ দিয়ে ভালোবাসিস, গোবিন্দ তো অন্য কেহ নয়, তোরই ভালোবাসার মানুষ, যার চরণে তোর জীবন অন্তর মনোপ্রাণ নিবেদন করেছিস। সেই ভালোবাসার মানুষের দেখতে যদি সৌন্দর্য যদি বেড়ে যায়, তোর তা আনন্দ হবার কথা নাকি? আপনি যাকে অন্তর মনোপ্রাণ দিয়ে ভালোবাসেন, দিনে দিনে তিনি যদি সুন্দর বেশি হয়, তাহলে আনন্দ হবে না? এটাই তো সত্য। ললিতা বলল, রাধে তুই মনোপ্রাণ দিয়ে গোবিন্দকেই ভালোবেসেছিস, তাকে দেখতে যদি আরো সৌন্দর্য তার বেড়ে যায়, তাহলে তোর তো আনন্দই হওয়ার কথা। তাহলে তুই কাঁদছিস কেন? কি কথা? রাধারানী বলছে, ললিতারি কাঁদছি কেন জানিস? ওই নিষ্ঠুর বিধাতা, ওই নিষ্ঠুর বিধাতা গোবিন্দর এত রূপ দিয়েছে, এত রূপ আমার গোবিন্দকে দিয়েছে, বেশ ভালোই করেছে, কিন্তু এই অভাগিনীর প্রতি নিষ্ঠুর বিধাতা একটু অবিচার করেছে। ও অভাগিনীর প্রতি অবিচার করলো, সেটা আবার কেমন? ওই যে আমার গোবিন্দকে এত রূপ দিল, আমার গোবিন্দকে এত রূপ দিয়েছে, কিন্তু ওই রূপ দর্শন করবার মতো ওই নিষ্ঠুর বিধাতা আমাকে না নয়ন দিল না, নয়ন দিল না। ললিতা বলছে, রাধে তুই বলছিস কি? আজ তো তোর কথা প্রত্যেকটা কথাই উল্টো মনে হচ্ছে। ছোট বলছে, তোর তো নয়ন আছে, নয়ন দিল না, সেটা আবার কেমন কথা? বলছে, হ্যাঁ রে ললিতা, নয়ন আছে কথাটা সত্য, কিন্তু মাত্র দুইটি নয়ন, মাত্র দুইটি নয়ন বিধাতা আমাকে দিয়েছে। ও ললিতা, তুই বল, গোবিন্দের এত রূপ, সমস্ত ভুবন মোহিত করে রেখেছে যে রূপে, ওই রূপ দর্শন করে এই দুইটি নয়ন দিয়ে দর্শন করলে নয়নের স্বাদ কি কখনো মেটেনি? বলতো, এখানেই আমার জীবনে দুঃখ নেমে এসেছে। ললিতা বলছে, রাধে একটু ভালো করে বল, কয়টা নয়ন দিয়ে দর্শন করলে তোর নয়নের স্বাদ মিটত? বললেন, বিধাতা দুইটি নয়ন না দিয়ে যদি দিত তারে কোটি কোটি নয়ন, যদি দিত তারে কোটি নয়ন, যদি দিত তারে কোটি নয়ন, যে দেখিবে আমার কৃষ্ণ বদন, যদি দিত তারে কোটি নয়ন, যে দেখবে আমার কৃষ্ণ বদন, দিত তারে কোটি নয়ন, যে দেখিবে আমার কৃষ্ণ বদন, দিত তারে কোটি নয়ন, জগতে যে দেখবে আমার কৃষ্ণ বদন, দিত তারে কোটি নয়ন। ললিতা বিধাতা দুইটি নয়ন না দিয়ে যদি কোটি নয়ন দিত, কোটি নয়ন দিয়ে ওই রূপ যদি আমি দর্শন করতে পারতাম, তাহলে আমার নয়নের স্বাদ আজ আমি মেটাতে পারতাম। কিন্তু বিধাতা দিল না, কোটি নয়ন তো দিলই না, মাত্র দুইটি নয়ন দিয়েছে। ও ললিতা, আমার এই দুঃখের কথা আজ আমি বলে শেষ করতে পারবো না। কেন জানিস? আরে কোটি নয়ন তো দিলই না, দিয়েছে আমাকে মাত্র দুইটি নয়ন, দুইটি নয়নটি বিধাতা দিয়েছে, তাও আমার দুঃখ থাকতো না। যদি নয়ন দুটো আমার পলক না দিয়ে যদি দিত আমার মিনের নয়ন, দিত আমার মিনের নয়ন, দিত আমার মিনের নয়ন, যদি দিত আমার মিনের নয়ন, আমি অপলকে রূপ দিতাম, যদি দিত আমার মিনের নয়ন, আমি অপলকের
স্বাদ মেটাই আমি আপলোকের ফেরিতাম নয়ন মনের স্বাদ মিটাতা আমি আপলোকের ফেরিতাম মনের স্বাদ মিটাতা আমার দিলের নয়ন বলো শ্যাম জলতে লুটায় ললিতা আমার এই নন্দটা বিধাতা যদি মিনের মতো করে দিত। এই, মিন কাকে বলে? মাছ। মনিকাকে হলো কীর্তন শুনতে শুনতে সবকিছু ভিতরে গেঁথে রেখেছে। মিন হলো মাছের এক নাম। দেখবে মাছের নয়ন আছে, কিন্তু নয়নের মাছের নয়নের কোনো পলক নেই, আছে নাকি? এই, জীবিত অথবা মৃত, মাছের নয়নের কোনো পলক নেই। তার রাধারানী দুঃখ করে বলছেন সখীদের কাছে, ললিতা বিধাতা যে আমাকে দুইটি নয়ন দিল, তাও আমার দুঃখ থাকতো না। আমার নয়ন দুটো যদি বিধাতা ওই মিনের মতো অপলক করে দিত, তাহলে অপলক নয়ন দিয়ে আমি যদি গোবিন্দের ওই রূপ যদি দর্শন করতে পারতাম, তাহলে আমার নয়নের স্বাদ আমি মেটাতে পারতাম। কিন্তু হলো না। কোটি নয়ন তো দিলই না, কোটি নেত্র নাহি দিল, সবে দিল আর কোটি নেত্র নাহি দিল সবে দিল দুই তাহাতে নির্দেশ দিল কি দেখিব মই। আর তাহাতে নিমেষ দিল কি দেখিব মই। হলো না রে হলো না রে হলো না রে হলো না রে ভালো করে দেখা হলো না রে ভালো করে দেখা হলো না রে পলক যুক্ত নয়ন দিয়ে ভালো করে দেখা হলো না রে। ওই পলক যুক্ত নয়ন দিয়ে ভালো করে দেখা হলো না রে তাহাতে নিমেষ দিল কি দেখিব মই। আর তাহাতে নিমেষ দিল কি দেখিব মই। ললিতা আমি গোবিন্দের অপরূপ দর্শন করে আমি না আজ আত্মহারা হয়ে গেলাম। আমি যে জটিলা কুটিলার ঘরের পুত্রবধূ, আসতে একেতে আমার কলঙ্কের কপাল, আমার নিজের ঘরের শাশুড়ি আর ননদিনী, ওই ননদিনী আর শাশুড়ি দুই মাইজি সারা বৃন্দাবন ভরে কলঙ্ক উঠিয়ে বেড়ায়, আমাকে ভালো চোখে দেখে না। হঠাৎ করে ওই কথাটা আমার মনে পড়লো, একেতেই হলো কলঙ্কের কপাল, আর এই ঘাটে জল ভরতে এসে যদি কৃষ্ণ রূপে নয়ন দিয়ে আমি যদি বসে থাকি বা বিলম্ব করি, যদি আমার শাশুড়ি কিংবা ননদিনী এই কথাটা যদি জানতে পারে, আরো বেশি করে কলঙ্ক রটাবে, নিন্দা অপবাদ দেবে, তাহলে তো এই রূপ দর্শন করলে আমার চলবে না, আমাকে জল ভরে ঘরে ফিরে যেতে হবে। আমি তখন কি করলাম, রূপ দর্শন করা বিবাদ রেখে কলস নিয়ে যমুনায় নেমেছি জল ভরবার জন্য। জল ভরবার জন্য জলে নেমে যখন জলে ঢেউ দিলাম, জলের মধ্যে আবার কি দেখলাম, আমি জলে ঢেউ দিতে বিম্ব উঠে আচমৃতে। ওরে আমি জলে ঢেউ দিতে বিম্ব উঠে আচমনিতে দেখলাম বিম্বের মাঝারে শ্যামরায়, দেখলাম ওই বিম্বের মাঝারে শ্যামরায় দেখলাম বিম্বের মাঝারে শ্যামরায়, দেখলাম বিম্বের মাঝারে শ্যামরায় দেখলাম যতই বিম্ব ততই কৃষ্ণ, যতই বিম্ব ততই কৃষ্ণ যতই বিম্ব ততই কৃষ্ণ। দেখলাম যতই বিম্ব ততই কৃষ্ণ আমি যমুনাময় কৃষ্ণ দেখলাম, যতই বিম্ব ততই কৃষ্ণ। আমি যমুনা আমার কৃষ্ণ দেখলাম যতই বিম্ব ততই কৃষ্ণ আমি যমুনাময় কৃষ্ণ দেখলাম, যতই বিম্ব ততই কৃষ্ণ। আমি যমুনা আমার কৃষ্ণ দেখলাম যতই
যতই বিম্ব ততই কৃষ্ণ বিম্বের মাঝারে শ্যামরায় দেখলাম বিম্বের মাঝারে শ্যামরায়। ললিতা, যখন আমি কলস দিয়ে ঢেউ দিলাম অগণিত বিম্ব উঠেছে, কিন্তু এক একটা বিম্বের মধ্যে কি দেখলাম, একজন করে কৃষ্ণ মোহন মুরলী নিয়ে ত্রিভঙ্গ ঠামে দাঁড়ায় আছে। আমি দেখলাম যতই বিম্ব ততই কৃষ্ণ, যতই বিম্ব ততই কৃষ্ণ। অনন্ত কোটি বিম্বের মধ্যে অনন্ত কোটি কৃষ্ণকে আমি দর্শন করলাম। অনন্ত কোটি কৃষ্ণকে দর্শন করে একেতে আমার দুঃখের জীবন, আমার দুঃখ আরো বেড়ে গেল। ললিতা বলছে, রাধে বলছিস কি, এখানে তোর দুঃখ আমার বেড়ে যাবার কারণটা কি? বলছে, ললিতারি, যে কৃষ্ণকে আসতে ব্রহ্মা পায় না ব্রহ্মজ্ঞানে, যে কৃষ্ণকে যোগীও পায় না যোগ সাধনে, এক কৃষ্ণকে পাওয়ার জন্য জীবন জনম জনম ভরে কত মুনি ঋষিরা ধ্যান করে এক কৃষ্ণকে লাভ করবার জন্য। আর যমুনা একজনও নয়, দুইজনও নয়, অনন্ত কোটি কৃষ্ণকে যমুনা বক্ষে স্থান দিয়েছে। আরে ললিতা, তোরা কি কে বলতে পারিস যমুনা কোন সাধনা করেছিল? সাধনা ছাড়া তোর গোবিন্দকে লাভ করা যায় না। তা সাধনার মধ্যে আমার মনে হয় কিছু ব্যবধান আছে রে ললিতা, সাধনার মধ্যেও কিছু ব্যবধান আছে। আরে এক কৃষ্ণকে জীবন ভরে সাধনা করে লাভ করা যায় না, আর অনন্ত কোটি কৃষ্ণকে যমুনা লাভ করেছে। তাহলে বল ললিতা, যমুনা জীবনে কোন সাধনা করেছে? আমিও যদি জানতাম যমুনার পূর্বে ওই সাধনা আমি করতাম, কিন্তু আমি তো সাধন ভজন কিছু জানি না। একজন আলাভোলা গোয়ালিনী, সাধন ভজনের কি বা জানি, তাই তো আমার ভাগ্যে হলো না। তেমনি করে অনন্ত করে কৃষ্ণকে দর্শন করে জল ভরার কথা আবার আমি ভুলে গেলাম। অনন্ত করে বিম্বের মধ্যে অনন্ত করে কৃষ্ণকে দর্শন করে জল ভরার কথা আবার আমি ভুলে গিয়েছি। হঠাৎ আবার জল ভরবার জন্য কলস দিই, আবার আমি জলে ঢেউ দিলাম। তখন আবার কি দেখলাম, পুনঃ জলে দিতে ঢেউ কোথাও না দেখি কেউ, কোন জল দিতে ঢেউ কোথাও না দেখি কেউ, পুনঃ জলে দিতে ঢেউ কোথাও না দেখি কেউ, কোন জল দিতে ঢেউ কোথাও না দেখি কেউ। জল স্থির হইলে দেখি কানো, আমি জলে স্থির হইলে দেখি কাহানা, জল স্থির হইলে দেখি কানো। আমি জলে স্থির হইলে দেখি কাহানা। হ্যাঁ, পুনঃ জলে দিতে ঢেউ কোথাও না দেখি কেউ, জল স্থির হইলে দেখি কানো। যখন আমি আবার জলে ঢেউ দিলাম, আমি কাউকে দেখলাম না। কাউকে না দেখে আমি আবার হতভম্ব হয়ে গেলাম। এই তো দেখলাম কোটি কোটি বিম্বের মধ্যে কোটি কোটি কৃষ্ণ, এখন আবার কাউকে দেখছি না, কোথায় গেল? হঠাৎ এই ভাবনা করতে করতে আবার দেখে দাঁড়ায় আছে। আমার দর্শনটা এমন হলো, একবার দেখি একবার দেখি না, একবার দেখি একবার দেখি না। আমারই ললিতা বলছে, ও রাধে, একটু খুলে বল না, কখন দেখিস কখন দেখিস না? বলছে, ললিতারি, যমুনার জল যখন চঞ্চল হয়ে যায়, অশান্ত হয়ে যায়, আর আমি গোবিন্দকে দেখি না। আবার জল যখন শান্ত হয়ে যায়, স্থির হয়ে যায়, তখনই দেখে দাঁড়ায় আছে। চঞ্চল হইলে আর তাকে দেখি না। এগুলি আমাদের ভজনীয় কথা। কোন জল চঞ্চল হলে ভগবানকে দর্শন করা যায় না? একমাত্র ভক্তের হৃদয় যমুনার জল যদি চঞ্চল হয়ে যায়, অশান্ত হয়ে যায়, জীবন ভরে খুঁজে খুঁজে আর ভগবানকে দর্শন করা যায় না গো বাবা। ভগবানকে দর্শন যদি করতেই হয়, চর্মচক্ষু দিয়ে এই বহির্জগতে খুঁজে খুঁজে তাকে দেখা যায় না।
আত্মদর্শনেই তাকে দর্শন করা যায়। সে আত্মদর্শন না হলে আর কি ভগবানকে দেখা যায়? যায় না। তন্তরে মাঝে ভগবানকে যদি দর্শন করতে হয় তাহলে প্রথমে আগে এই হৃদয় যমুনার জলকে শান্ত করতে হবে, স্থির করতে হবে, আবার দর্পণ খানাও ভালো হতে হবে নাকি? দর্পণ ভালো না হলে একটা আয়নার সামনে দাঁড়াবেন নিজের রূপ দেখবার জন্য, ওই আয়নার পিছনে যদি পাড়া না থাকে তার নিজের রূপকে দেখা যাবে? ঠিক তেমনি হৃদয় দর্পণেও যদি ভগবানকে দর্শন করতে হয় ওই হৃদয় দর্পণেও পাড়া থাকতে হবে। কোন পাড়া? শুদ্ধ প্রেম ভক্তির উপরই পাড়া। তো সেই প্রেম ভক্তির পাড়াটা আপনার হৃদয় দর্পণে যদি না জন্মে তাহলে ভগবানকে কি করে দর্শন করবে? তো শুদ্ধ প্রেম ভক্তির পাড়া এই হৃদয় দর্পণের জন্মাতে হবে। তাই প্রেম ভক্তির পাড়া কোথা থেকে পাবে? এখানে আবার প্রশ্ন আসে, সেই শুদ্ধ প্রেম ভক্তির উপরই পাড়া আমরা কোথায় পাবো? কোন হাটে, বাজারে পয়সা দিয়ে কিনে আনতে হবে? না না না, এই পার্থিব জগতের কোন হাটে বাজারে সে প্রেম ভক্তির উপরই পাড়া পাওয়াও যাবে না, যত টাকা পয়সাই থাকুক। একমাত্র সাধুর বাজারে সেই এই প্রেম ভক্তি লাভ করা যাবে। কি করে? যদি কোনো ভাগ্যবান ভাগ্যবতী তার অহংকারের কুল ত্যাগ করে একবার যদি উচ্চ মাথাটা সাধুগুরু বৈষ্ণবের চরণে কেউ নত করে দিয়ে বদনে হরিবল বলে, হা কৃষ্ণ গোবিন্দ বলে ভক্তের চরণ ধুলায় যদি কেউ গড়া করে দিতে পারে, বল হরি বল, হরি বল। তাহলে এই জীবনে ভক্তি লাভ হবে। এছাড়া অন্য কোনো পথ নেই। প্রেম ভক্তি লাভ করবার একটাই মাত্র পথ আছে, একটাই মাত্র রাস্তা আছে। ভক্তের চরণে মাথা যত নত হবে ততই জীবনে ভক্তি লাভ হবে। তেমনি করে রাধারানী বললে, ললিতারে একবার দেখি একবার দেখি না, একবার দেখি একবার দেখি না। ললিতা বলল, রাধি তোর অন্তরে যে কত আকাঙ্ক্ষা, কত লালসা ভগবানকে ধরবার জন্য, পাওয়ার জন্য, তাহলে অনন্ত কোটি বিম্বের মধ্যে যখন অনন্ত কোটি কৃষ্ণকে তুই দর্শন করেছিলি, তোর যে কয়জন কৃষ্ণের প্রয়োজন ছিল ওই কয়জনকে তুই ইচ্ছা মতো ধরে নিলেই তো পারতিস, ছেড়ে দিলি কেন? ছেড়ে দিয়ে এখন আবার তো কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছিস কেন? রাধারানী বলছে, ও ললিতা, আমি তো ধরবার জন্য অনেক চেষ্টাও করেছিলাম কিন্তু পারলাম না রে। ধরি ধরি মনে করি ধরিতে নাহি পারি, ধরি ধরি মনে করি ধরিতে নাহি তো পারি, ধরি ধরি মনে করি ধরিতে নাহি তো পারি। অনুরাগে জলে নেমেছিল, আমি অনুরাগ জলে নেমেছিল, পারে বাড়ায়া যায় শ্যামের নাগাল নাহি পাই, বনু বানায়া যায় সবের নাগাল নাহি পাই। সে দুঃখের হৃদয় বিদরে, আমার সেই দুঃখের হৃদয় বিদারে, হায় আমি অভাগিনী না পেলাম সব গুণমণি, হায় আমি অভাগিনী না পাইলাম সব গুণমণি। কাঁদিতে কাঁদিতে আইলো ঘরে, আরে কাঁদিতে কাঁদিতে আইলো ঘরে, কাঁদিতে কাঁদিতে আইলো ঘরে, কাঁদিতে কাঁদিতে আইনো ঘরে। পশুরাম আনন্দবাণী শুনো শুনো ঠাকুরানী, রামানন্দ বাণী শুনো শুনো ঠাকুরানী। অকারণে নেমেছিলে জলে, তুমি অকারণে নেমেছিলে জলে, বুঝিতে নারিলে মায়া জলে ছিল শ্যাম ছায়া, বুঝিতে নারিলে মায়া জলে ছিল সমছায়া, শ্যামে ছিল কদমের ডালে, ওই শ্যাম ছিল কদম্বের ডালে, শ্যামে ছিল কদমের ডালে, ওই শ্যাম ছিল কদমের ডালে।
ডালে একবার ফিরে চাইলে দেখিতে পেতে একবার ফিরে চাইলে দেখতে পেতে ছায়ার মায়া কাটাইয়ে ফিরে চাইলে দেখিতে পেতে তোমার সাজার মায়া কাটাইয়ে ফিরে চাইলে দেখতে পেতে আবার হাত বাড়াইলে চরণ পেতে এবার হাত বাড়াইলে চরণ পেতে হাত হাত বাড়াইলে বাড়াইলে চরণ পেতে একবার হাত বাড়াইলে চরণ পেতে ওহে গোবিন্দ দয়া করো বলে হাত বাড়াইলে চরণ পেতে ও গোবিন্দ দয়া করো বলে ওহে গোবিন্দ তোমার হলাম বলে গোবিন্দ দয়া করো বলে গোবিন্দ তোমার হলাম বলে ও গোবিন্দ দয়া করো বলে চরণ পেতে সব ছিল কদমের ডালে সব ছিল কদমের ডালে রাধে ও রাধে তুমি ভুল করেছ যমুনার জলের মধ্যে যাকে তুমি শ্যাম মনে করেছিলে আসলে জলের মধ্যে প্রকৃত শ্যাম ছিল না, শ্যাম ছিল কদম ডালে আর জলের মধ্যে ছিল শ্যাম অঙ্গের ছায়া, যাকে বলা হয় মোহ মায়ার ছায়া। তে মোহ মায়ার ছায়ায় যদি অতিক্রম করতে পারতে, কাটাতে পারতে, মোহ মায়ার ছায়াকে কাটিয়ে যদি তুমি ভজনের নয়নে দর্শন করতে পারতে, ভজনের নয়ন যদি বিকশিত করতে পারতে, ভক্তির নয়ন, তাহলে তুমি আসল শ্যামকে দর্শন করতে পারতে। শ্যাম ছিল কদম ডালে। আস্তে কদম ডালে বলতে অনেকে মনে করে তাহলে যমুনার কূলে মনে একটা কদম্ব বৃক্ষ ছিল, ওই কদম ডালে কৃষ্ণ ছিল নাকি? এগুলি কিন্তু আসল তত্ত্ব নয়। গোবিন্দর ধ্যান করতে করতে, উপাসনা করতে করতে, কৃষ্ণ কথা শ্রবণ করতে করতে, কৃষ্ণ রূপ দর্শন করতে করতে, ধ্যান করতে করতে গোবিন্দের প্রতি প্রেম ভক্তি ভাব, ভক্তি কুসুম যার অন্তরে একবার বিকশিত হয়, ভাব ভক্তি যার অন্তরে একবার বিকশিত হয়, সেই ভাব কদম্বের ডালে ভক্তের অন্তরের মাঝে সদাই সর্বদা ভগবান বিরাজমান হয়ে যায়। হরিবল হরিবল। সে প্রেম ভক্তি ভাব যদি অন্তরে না থাকে, ভাব কদম্ব যদি অন্তরে বিকশিত না হয়, আর ভগবানকে দর্শন করা যায় না। এটাই হলো আসল নিগুড় তত্ত্ব। তেমনি করে বলছে রাধে তুমি ভুল করেছ। আমার রাধারানী বলল ললিতা আজ নয় আমি ভুল করেছি, আর একদিন গিয়েছিলাম কালিন্দী যমুনায়। কালিন্দী যমুনায় গিয়ে সেদিন আমি দেখে এলাম কালিন্দী যমুনার কোলে এমন এক অপরূপ। সেদিনের কথা একটু বলি। আমি কেরো ওরে কালিন্দী কুলে অপরূপ অপরূপ দেখলাম ওরে কদম্ব বলে হরে আমি কিরো
রুক্ত ও কভু আমি দেখি নাই রে এমন রুক্ত ও কভু দেখি নাই রে ও তার রূপে নয়ন আমার ভরে গেল এমন রূপ ও কভু দেখি নাই রে আর রূপে নয়ন ভরে গেল রূপ প্রভু দেখি নাই রে ও তার রূপে নয়ন ভরে গেল আমার দৈনা ওনে ধরিল না রূপে নয়ন ভরে গেল আমার দুঃখ দেখি নাই হে রূপে নয়ন ভরে গেল দৈনা ওনে ধরিল না রূপে নয়ন ভরে গেল দুলালে ধরিল না নয়ন ভরে গেল নয়নে ধরিল রূপে রূপে নয়ন ভরে গেল আমি কি রূপ হেরিল কালে কোলে কালেন্দি কুলে অপরূপ দেখলাম কদম্ব মূলে আমি অপরূপ দেখলাম কদম্ব মূলে যেন মেঘ নেমেছে জলরাগে নেমেছে মেঘ নেমেছে নগে নেমেছে কালিন্দী যমুনার কুলে মেঘ নেমেছে ও কালিন্দি যমুনার কুলে গেলি কদম্বের মূলে কালিন্দি যমুনার কুলে গেলি কদম্বের মূলে কালিন্দি যমুনার কুলে গেলি কদম্বের মূলে কালিন্দি যমুনার কুলে যেন মেঘ নেমেছে অপরূপ দেখলাম কদম্ব মূলে আবার চলা চাপলা মেঘের আরে চলা চাপলা মেঘের মেঘের গায় আবার মেঘাঙ্ক রহিত শশাঙ্ক উদয় আবার মেঘাঙ্ক রহিত শশাঙ্ক মুদায় যেন নিষ্কলঙ্ক চাঁদ উঠেছে নিষ্কলঙ্ক চাঁদ উঠেছে ওই নবীন মেঘের গায়ে যেন নিষ্কলঙ্ক চাঁদ উঠেছে এই নবীর মেঘের গায়ে নিষ্কলঙ্ক চাঁদ উঠেছে ওই নবীন মেঘের গায়ে নিষ্কলঙ্ক চাঁদ উঠেছে ওই নবীর মেঘের গায়ে নিষ্কলঙ্ক চাঁদ উঠেছে আবার মেঘাঙ্ক রহিত শশাঙ্ক উদয় আমার মৃগাঙ্ক রহিত শশাঙ্ক উদয় কলিতারে কালিন্দ যমুনার কোলে আমি দেখলাম একখানা নবীন মেঘ পড়ে আছে, আবার
ওই মেঘের গায়ে দেখলাম নিষ্কলঙ্ক একটা চাঁদের উদয় হয়েছে। 16 কলায় পূর্ণ হয়ে মেঘের অঙ্গে একটা নিষ্কলঙ্ক চাঁদ। আরো কি দেখলাম, ওই মেঘের উপরে নাচিছে ময়ূর জলদ পরি। আরে নাচছে ময়ূর জলদ পরি, নাচিছে ময়ূর জলদ পরি। নাচছে ময়ূর জলদ পরি। আবার ওলে কোল আছে চাঁদের ঘিরি। আবার অলিকুল আছে চাঁদের ঘিরে। অলিকুল আছে চাঁদের ঘিরি। কেউ দেখেছিস না শুনেছিস রে, তোরা কেউ দেখেছিস না শুনেছিস রে। জগতে চাঁদ ঘিরে অলিকুল থাকে, দেখেছিস না শুনেছিস রে। ওরে চাঁদ ঘিরে অলিকুল থাকে, তোরা দেখেছিস না শুনেছিস রে। চাঁদ ঘিরে অলিকুল থাকে, দেখেছিস না শুনেছিস রে। জানে পথ চাঁদ ঘিরে চকর থাকে। জানে চাঁদ ঘিরে চাকর থাকে। আরে পদ্ম ঘিরে অলিকুল থাকে, জানি চাঁদ ঘিরে চকর থাকে। অলিকুল থাকে পদ্ম ঘিরে, চাঁদ ঘিরে অলিকুল থাকে। ললিতা, তোরা কে কেউ কে কখনো দেখেছিস এই? চাঁদ ঘিরে কখনো ভ্রমর থাকে নাকি? এই? কাকা, ভ্রমর ভ্রমরই কখনো কেউ চাঁদ ঘিরে বসে থাকে? জীবনে কে দেখেছেন বা শুনেছেন? না না না। তাহলে ভ্রমর ভ্রমরই কোথায় থাকে? যেখানে বিকশিত পদ্ম থাকে, তাই না? ফুল থাকে, ওখানে ভ্রমর আসে। আর চাঁদ ঘিরে কি থাকে? চকর থাকে। তাহলে রাধারানীর কথাগুলি কি মিথ্যা? না না। আস্তে কৃষ্ণ অনুরাগের নয়নের দর্শন তো। হ্যাঁ, অনুরাগের নয়নের দর্শনটা একটু ভিন্ন। রাধারানীর কৃষ্ণ অনুরাগের নয়ন দিয়ে দর্শন করেছেন, দর্শনের মধ্যে একটু ব্যবধান ঘটেছে। আস্তে এই পথখানের একটু আলোচনা করি। কালিন্দী যমুনার কোলে বললেন নবীন মেঘ ভরে আছে। আস্তে, নবীন শব্দের অর্থ তো নতুন, তাই না কাকা? তাই মেঘ কখনো নতুন মেঘ হয় নাকি? নতুন মেঘ কেন বললেন? হয় নতুন মেঘ এই জন্য বলা হয়েছে, আকাশে যখন মেঘ করে ওই মেঘে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডকে আস্তে আস্তে অন্ধকারে পরিণত করে, তাই না? এটা তো মেঘের স্বভাব। আর আমি যে মেঘ কালিন্দী যমুনার কোলে দেখে এলাম ললিতারে, ওই মেঘে তো অন্ধকার করেই না, বরং আর সমস্ত অন্ধকারকে দূর করে কালিন্দী যমুনার কোলে উদিত হয়েছে। অর্থাৎ সেই মেঘ হলো নবীন মেঘ, যে মেঘে সমস্ত অন্ধকার দূর করে। এই জন্য নবীন মেঘ, নতুন মেঘ বললে। সে নবীন মেঘখানা কি এই পার্থিব জগতের আকাশের মেঘ? না না, ওই মেঘ হলো গোবিন্দের অঙ্গ। আস্তে, গোবিন্দের অঙ্গের বর্ণ মেঘবর্ণ তো আধার বর্ণ। এই জন্য কৃষ্ণের একটি নাম আছে শ্যাম। আছে না কৃষ্ণের একটি নাম শ্যাম? আছে না? শ্যাম নাম কেন হয়েছে? শ্যাম শব্দের অর্থটা কি এটা মনে জানা নাই না? শ্যাম শব্দের অর্থ হলো অন্ধকার। তা কৃষ্ণের অঙ্গের বর্ণ আধার বর্ণ তো, এই জন্যই কৃষ্ণের নাম হয়েছে শ্যাম। তা কৃষ্ণের অঙ্গ হলো মেঘ। আবার বললেন মেঘের গায়ে দেখলাম 16 কলায় পূর্ণ হয়ে একটা নিষ্কলঙ্ক চাঁদের উদয় হয়েছে। এটা আবার কোন চাঁদ? এই পার্থিব জগতের আকাশের কোন চাঁদ? না না, সেই নিষ্কলঙ্ক চাঁদ হলো
কৃষ্ণের বদন, বদনখানা দেখতে মনে হয়েছে 16 কলায় পূর্ণ হয়ে মেঘের গায়ে একটা নিষ্কলঙ্ক চাঁদ উঠেছেন। আবার বললেন, মেঘের উপরে দেখলাম নাচিছে ময়ূর জলদপরি, অলিকুল আছে চাঁদের ঘিরে। নাচিছে ময়ূর অর্থাৎ মেঘের উপরে দেখলাম ময়ূর ময়ূরী বেগম ছেড়ে ছেড়ে নৃত্য করছেন। এটা কোন ময়ূর ময়ূরী? অর্থাৎ গোবিন্দের ললাটে যে ময়ূর পুচ্ছ চূড়াটা বাঁধা ছিল, মন্দ মন্দ পবনে চূড়া দুলছেন। তার রাধারানীর কাছে দূর থেকে মনে হলো ময়ূর ময়ূরী বেগম ছেড়ে ছেড়ে নৃত্য করছেন। নাচিছে ময়ূর জলদপরি, অলিকুল আছে চাঁদের ঘিরে। অলিকুল শব্দের, অলি শব্দের অর্থ হলো ভ্রমর। তা ভ্রমর, এই ভ্রমরটা আবার কোন ভ্রমর? এটাকে আমাদের এই জগতের কোন ভ্রমর? না না, গোবিন্দের বদন হলো চাঁদ, আর গোবিন্দ বদনের চতুর্পাশ দিয়ে ওই মোড়ানো মোড়ানো চাচড়ো চিকুরো কেশগুলি, কি দর্শনটা দেখেছেন? গোবিন্দের বদনের চতুর্পাশ দিয়ে মোড়ানো মোড়ানো কেশগুলিকে দূর থেকে দর্শন করে রাধারানীর কাছে মনে হলো